জামায়াত ইসলামের আমির সুযোগ পেয়ে মহিলাদেরকে নাকি জড়িয়ে ধরেছে। আপনারা কিন্তু একটি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে মহিলা এসে জামায়াত ইসলামের আমিরকে জড়িয়ে ধরেছে। সে কিন্তু ইচ্ছাকৃতভাবে জড়ায় ধরতে যায় নাই, তবে জড়িয়ে একজন একজনকে ধরেছে, এটা সত্য। অসংখ্য মুসল্লিরা এখন কমেন্ট করতেছে যে জামায়াত ইসলামের আমিরকে না হয় একটা মহিলা জড়ায় ধরছে, এখন তিনি কেন তার পিঠে হাত দিল, মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করলো? এটা তো হাদিসের মধ্যে এরকম কিছু নাই। এটা তো হাদিসের সাথে পুরোপুরি কনফ্লিক্টস ভাই। তো জামায়াতের আমির অনেক বড় ভুল করছে এটা। তবে যেই সকল মহিলাদেরকে জড়িয়ে ধরেছিল, এরা কারা? এদের পরিচয় আপনারা জানেন? যারা যে বাজে মন্তব্য করছেন, এরা সেই সকল শহীদদের মা, যেই মায়েরা এখন পর্যন্ত তার সন্তানের শেষ মুখটুকু দেখতে পারে নাই। তার সন্তান রাস্তার মধ্যে গিয়েছিল আন্দোলনে, আন্দোলন থেকে আর বাড়িতে ফিরে আসে নাই। কই আছে না আছে, বেঁচে আছে না মরে গেছে, তা জানে না। এবং অসংখ্য মায়েরা তার সন্তানের চেহারা দেখার পর নিজেকে আর সহ্য করে রাখতে পারে নাই। এরকম বিকৃত হয়ে গিয়েছিল তাদের চেহারা। সেই সকল মায়েরা তাদের বিচারের দাবিতে এই শফিকুর রহমানকে পেয়ে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরেন। এটাকে নিয়ে বাজেভাবে সমালোচনা করছেন অসংখ্য ফেসবুকের অ্যাক্টিভিটিস্ট বা যারা ওইখানকার অডিয়েন্স আছে তারা। এখন এরা কারা, কোন দলের? দেখেন, দেশ থেকে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা তিনি হয়তোবা ভারতের মাটিতে চলে গেছে, তবে তার দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত এই দেশের মধ্যে তারা কোনো না কোনো একটি দলের মধ্যে অংশগ্রহণ করছে। জামাতে ঢুকলে জামায়াতকে সাথে নিয়ে বিএনপির উপরে তারা দৌড় দিবে, বিএনপিকে তারা প্রতিহত করতে চাইবে। সেম একইভাবে তারা বিএনপির মধ্যে ঢুকে জামায়াতকে প্রতিহত করতে চাইবে, এনসিবির সাথে ঢুকে তারা অন্য দলকে প্রতিহত করতে চাইবে, অন্য দলে ঢুকে এনসিবিকে শেষ করে দিতে চাইবে। তাদের মূলত টার্গেট থাকবে এটা, কারণ তাদের মনে অনেক কষ্ট ভাই। ধরেন সব কিছু সাজিয়ে গুছিয়ে 17টা বছরে তারা মাত্র জায়গাটা বানাইছে যে এখন থেকে আর কাজ কাম করতে হবে না, খালি টাকা আসবে, এই জায়গাটা বানাইছে। আর তখনই তাদের পতন হয়েছে। এখন তাদের যে ক্ষমতা, টাকা পয়সা, এগুলো তো রয়ে গেছে। ক্ষমতা হারাইছে কিন্তু টাকা পয়সা তো হাতে আছে, আর টাকাই এই দেশের মূলত ক্ষমতা। এই জন্যে তাদেরকে যেই কোনো দলই এখন ব্যবহার করতে চাচ্ছে। ভোটের আগে বলতেছে ভাই আপনার নিরাপত্তা আমি দিব, তবে ভোটটা শুধু শেষ হবে, দেখবেন নিরাপত্তা আর খুঁজে পাওয়া যাবে না। অনেকে বলতেছে, জামায়াত ইসলামের দু একজন নেতা বলছে যে আমাদের চাদরের মধ্যে তোমাদেরকে আমরা মুড়িয়ে রাখবো। বিএনপির মানুষ বলতেছে আমাদের চাদরের নিচে তোমাকে রাখবো, তুমি আমাদেরকে ভোট দাও। এখন ওই চাদরের কালার যেন সাদা না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। সাদা চাদরও যেন আপনাদের ঢেকে না দেয়। আপনারা ভোট দেন, এই দেশে আপনাদের ভোট দেওয়া যেহেতু অধিকার আছে। আমতারেক বলছিল যদি আওয়ামী লীগের ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে আওয়ামী লীগের কিছু সংখ্যক এমপি মন্ত্রীরাও নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকার রাখে। ওই আমতারেকের কথা তো আর ফালায় দেওয়া যায় না, কারণ আমের এক অংশ খেয়ে আমের ওই যে বড়া যেটা, ওইটা ফেলে দেওয়া যায়। যখন জামায়াত ইসলামের আমির কিছু মহিলাদেরকে জড়িয়ে ধরলেন, তখন এটা নিয়ে বাজে সমালোচনা যখন অনলাইনে হচ্ছিলেন, তখন এসে জামায়াতের আমির আরেকটি ভাষণে বললেন, শহীদদের মা তো আমারও মা, তোমাদেরও মা, তাহলে এরকম বাজেভাবে কেন তোমরা কথা বলছো? কিছু শ্রেণীর ইতর এটা নিয়ে বুলিং শুরু করছে। তিনি শহীদদের মাকে তার নিজের মা মনে করেছেন, এবং এই সেম ভাবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু এই শহীদদের মাদেরকে জড়িয়ে ধরেছিলেন। এটা আপনারা খারাপভাবে কেন নেন? এত আপনাদের মেন্টালিটি এতটা বিকৃত হইল কেমনে? এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে থেকে যা ইচ্ছা তাই কমেন্ট করে দেন মানুষকে, সবকিছু নিয়ে ফাইজলামি করেন না। আপনি বিএনপিকে নিয়ে যা খুশি বলেন, জামায়াতকে নিয়ে যা খুশি বলেন, আপনি কোনো শহীদদের মাদের নিয়ে এরকম কথা বললেন না, খবরদার।